আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বলা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে, এবারে শুভরাত্রি। তো আপনারা ভালো থাকুন। এখন দেবাশিস আমার অনেক ছোট ভাই, সে কষ্ট করে দুটো ছবি বানাবার জন্য ব্যবস্থা নিয়েছেন। প্রযোজক সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই সংকটের সময় উনি এসে ছবি বানাচ্ছেন। তো দুটো ছবি দেবাশিস সরকার করছে, আমার অন্তর থেকে দোয়া থাকবে দুটো ছবি যেন ব্যবসা সফল ছবি হয়। যদিও আজকাল আগের মতো মার্কেট নেই, তবুও ভালো ছবি হলে মানুষ দেখে, এর প্রমাণও আছে। 4-5টা ছবি খুব ভালো গেছে। আশা করি দেবাশিস সরকারের ছবি ভালো যাবে। একটির নাম ঘাটের টিয়া, আর একটি হচ্ছে সাধের টিয়া এবং সাধের টিয়া। ওই ওকে, একই কথা। ঘাটের টিয়া কিন্তু খারাপ না। পরবর্তী সিনেমার নাম কি আমরা চিন্তা করে নিব? হতে পারে। হ্যাঁ, করো করো, তুমি সাপোর্ট দাও। আচ্ছা, এখন আমি প্রযোজক সাহেবকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই সংকটের সময় উনি দুটি ছবি বানাতে এসেছেন। তো আমি তো দেবাশিস সরকার তো আমার থেকে অনেক ছোট, তো আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি 54 বছর এখানে থেকে। তো আমি দেবাশিসকে আর প্রযোজক সাহেবকে বলি, যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাকে ডাকবেন, আমি বিনা শর্তে এসে আপনাদেরকে সহযোগিতা করব। আচ্ছা, তো এখন কথা, আপনারা ছবিটির জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আমার এখানে দুজন, একজন সাবেক পরিচালক সমিতির সভাপতি, বর্তমান পরিচালক সমিতির মহাসচিব, এরাও খুব গুণী ব্যক্তি। ওরা এসেছে, ওরা দুটো কথা তোমাদেরকে বলে যেন সাহায্য করতে পারে। এরাও খুব এক্সপিরিয়েন্স আছে, এই জন্য বললাম। ধন্যবাদ। প্লিজ। শুভ সন্ধ্যা। অনেকদিন পর একটি বড় রকম মহরত উপস্থিত হলাম এবং এরকম একটি সুন্দর মহরত আয়োজন করার জন্য গবেট এবং সাথের টিয়া, এই দুটি ছবি প্রযোজক জনাব একেএম সরোয়ার, গোলাম সরোয়ার সাহেব এবং দেবাশিস সরকার, দুজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। চলচ্চিত্র আসলে কখনো হারিয়ে যায় না, মাঝে মাঝে জোয়ার ভাটার মতো একটু সময় যায়। চলচ্চিত্র এমন একটি জিনিস, যতই আধুনিক যুগের ইলেকট্রনিক্স মিডিয়া আসুক, যতই টিভি, যতই হাতের মোবাইলের সেই অনলাইন টিভি আসুক, চলচ্চিত্রের যে আবেদন সেটা যুগ যুগ ধরে থেকে যাবে। চলচ্চিত্রের আবেদন কোনোদিনই অন্য কোনো কিছু দিয়েই তার বিকল্প হিসেবে দাঁড় করানো যাবে না। কাজেই ঘুরে ফিরে আমরা এই চলচ্চিত্র নিয়েই আছি, চলচ্চিত্র নিয়েই থাকবো এবং আমাদের চলচ্চিত্রে নতুন নতুন প্রযোজক আসবেন। আমাদের দায়িত্ব হবে সেই প্রযোজককে রক্ষা করা, তাকে সর্বতভাবে সহযোগিতা করা, যে উনি যে আশা নিয়ে এসেছেন বা আমরা যে স্বপ্ন ওনাকে দেখিয়েছি তা যেন সত্যি সত্যি স্বপ্ন না হয়ে বাস্তবে রূপ নেয়। এবং সেই বাস্তব রূপ যদি আমরা পরিচালকরা একজন প্রযোজককে দিতে পারি এবং আমাদের কথার সাথে আমাদের কর্মের সামঞ্জস্যতা থাকে এবং আমাদের শিল্পী কুশলীরা সকলে যদি তাকে সহযোগিতা করে, একজন গার্জিয়ান হিসেবে, একজন মুরব্বী হিসেবে, আর সত্যিকার অর্থে যদি একেবারে সোজাসুজি বলি যে আমাদের রুজির মালিক হিসাবে এই মুহূর্তে আল্লাহর পরে প্রযোজককে আমি বলবো যে চলচ্চিত্রের অর্থলগ্নি যিনি করেন তিনি হচ্ছেন আমাদের রুজির যোগানদাতা। তো কাজেই তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই হিসেবে এই দুঃসময়ে যে সাহসী পদক্ষেপ নিয়ে জনাব একেএম গোলাম সরোয়ার সাহেব আমাদের মাঝে এসেছেন, সেজন্য ওনাকে আবার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। চলে আসেন, এখানেই ছবি বানান, যত প্রকার সহযোগিতা লাগে আমরা করব। আমি আশা করি শাহিন আমার পাশে আছে, ও মহাসচিব। দেবাশিস দার আমাদের আগে সদস্য ছিল পরিচালক সমিতির, এখন উনি আপডেট আবেদন করে পুরানো চাঁদা মাফ করে ওনাকে হালনাগাদ সদস্য, অর্থাৎ যেহেতু উনি বাংলাদেশি, হ্যাঁ, তো কাজে এটাও দিয়ে দিবে, সবকিছু ঠিক হয়ে যাবে। এবং আমি পরিশেষে বলবো যে আমরা সবাই আছি এই প্রযোজকের সাথে, এই পরিচালকের সাথে, এবং এই ছবিতে যারা কাজ করবে সবার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি বলা যায়। আমার ওস্তাদ দেওয়ান জন্ডু ভাইয়ের কথার মতো
সবাইকে শুভরাত্রি। আর এই স্টেজে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বুঝার ভাই নাতি দীর্ঘ বক্তব্য দিয়েছে, এক মানে স্টেজের মতো দাঁড়িয়ে থাকা কষ্টের ব্যাপার, কারণ আমার কোনো ভূমিকা ছিল না। আমিও চাই এই মুহূর্তে বুঝার ভাই কষ্ট করে দাঁড়িয়ে না থাকে, বসলে ভালো হয়, কারণ ওনার কোনো ভূমিকা নেই, দাঁড়িয়ে রইল অনেক কষ্টের একটা ব্যাপার। আমি অনেক কষ্ট পেয়েছি বলে গুজার ভাইকে একটু মুক্তি দিলাম আর কি। এটা খুবই বোকার মতো দাঁড়িয়ে থাকতে হয়, দেখতে ভালো লাগে না। আমি দেবাশিস সরকার দাদা, আমার খুব শ্রদ্ধাভাজন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালনা সমিতির পক্ষ থেকে যা কিছু করার ওনার জন্য করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি এবং করেছি সেটা। আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালনা সমিতি আমাদের প্রাণের সংগঠন, বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্যই চলচ্চিত্র তৈরি করার জন্য একটা সূতিকাগার। সেখানে যে কেউ আসবে তার যোগ্যতায় মেধায় সে অবশ্যই বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করতে পারবে আমাদের নিজস্ব কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে। আর এই সময়ে আমি বলবো একটা রুগ্ন শিল্প ধীরে ধীরে চলছে, আমাদের চলচ্চিত্র আজকে একটা দুঃসময়ের সময় পার করছে। সেই সময়ে প্রযোজক খুঁজে পাওয়া, লগ্নিকারক খুঁজে পাওয়া এবং দুইটি ছবি একসাথে মহরত করা তাগদ লাগে, কলিজা লাগে। আমি বলবো গোলাম সরোয়ার ভাই সেই কলিজা আছে, তাগদ আছে এবং বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি তার প্রেম আছে, ভালোবাসা আছে, তা না হলে অবশ্যই উনি এই কাজটা করতেন না। আমি আমার পরিচালক সমিতির পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এবং এই চলচ্চিত্র দুটির ব্যাপারে যতটুকু সার্বিক সহযোগিতা দরকার আমরা প্রত্যেকেই এসে পাশে দাঁড়াবো, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আর আমি সর্বশেষ বলবো, এই ছবি দুটিতে আমার পরিচিত শিল্পীরা আছে, আমার খুব ভালোবাসার লোকজন আছে, বিশেষ করে আর্য আমার ছোট ভাই, শিরিন শিলা আমার খুব কাছের ছোট বোন, আর জীবন নামে একটা ছেলে আছে নতুন, তার অনেক আশা আকাঙ্ক্ষা আছে সিনেমা নিয়ে, প্রচুর দৌড়ঝাঁপ আছে, চেষ্টা আছে, সাধনা আছে। তো সেও যাতে আগামী দিনে দাঁড়াতে পারে সেই শুভকামনা রইল, শুভাশিস রইল। ধন্যবাদ সবাইকে।